আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামী 23 নভেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও দুই বাংলার কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, দুই এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং কোন কোন জায়গাতে অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ভোর রাত্রের দিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে আপনার সিলেট বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের রাজশাহী সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে শেষ রাত্রের দিকে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। একই সাথে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশালেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। এদিক থেকে রাঙ্গামাটি, বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার আপনার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আবহাওয়া শুষ্ক রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই রৌদ্রোজ্জ্বলময় আকাশ পরিলক্ষিত হচ্ছে। এছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিকাল থেকে সন্ধ্যার দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে কেবল আসাম, মেঘালয়ের দুই এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং ভোররাত্রের দিকে চলে আসলে এদিক থেকে সিলেট বিভাগ সহ এদিক থেকে চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের দুই এক জায়গা সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের দুই এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিব 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে দুই বাংলার কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে, কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো 13 নভেম্বর সকাল 6টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মোটামুটি মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীতে সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, রংপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 17 ডিগ্রি, ঢাকাতে 18 ডিগ্রি, খুলনাতে 16 ডিগ্রি, বরিশালে 17 ডিগ্রি, চট্টগ্রামে 19 ডিগ্রি এবং সিলেটে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে সকাল 6টার দিকে। এবং বেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা কিছুটা বাড়বে এবং দুপুরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকাতে 29 ডিগ্রি, রংপুরে 26 ডিগ্রি, রাজশাহীতে 26 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি, চট্টগ্রামে 29 ডিগ্রি, বরিশালে 27 ডিগ্রি এবং খুলনাতে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে। তবে পশ্চিম অঞ্চল সহ দিক থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং আপনার আবারও সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কমে আসবে এবং মাঝরাতের পর থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই। তবে চট্টগ্রামে এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। এবং শেষ রাতের দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ সহ এদিক থেকে খুলনা, ঢাকা, এদিক থেকে চট্টগ্রাম সহ রংপুর বিভাগের একাধিক অঞ্চলে এবং সিলেট বিভাগেও একাধিক অঞ্চলে আপনার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহীতে সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস সহ এদিক থেকে মেহেরপুরে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে, রংপুরে একাধিক জায়গাতে 14 থেকে 15 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে, ময়মনসিংহে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে, সিলেটে 16 ডিগ্রি, ঢাকাতে 18 ডিগ্রি, খুলনাতে 16 ডিগ্রি, বরিশালে 17 ডিগ্রি এবং চট্টগ্রামে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।